সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার তো চা রুটি খাওয়া হয়ে গেছে, সব ঘরের কাজও কমপ্লিট। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজ করবো পটল আলুর তরকারি আর শুক্তো। রান্না করতে করতে আমি একটু কেচেও নিলাম। সবসময় রান্না করতে করতে কাছি এই জন্য, কারণ আমার ওয়াশিং মেশিনটা সেমি, জল চালিয়ে ভুলে যাই। তারপরে সব কাজ কর্ম সেরে লাঞ্চ টাঞ্চ করে 4:30টার সময় অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। আর ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতেই পারলাম না। তোমরা তো জানোই যে সুন্দর সুন্দর মুহূর্ত ধরে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো অফিস থেকে ফিরতে অনেকটা রাত হলে না, এই যে দেখো কে আনতে চলে আসে আমাকে, শাহাবাবু। তো আমি না, আমি জাস্ট ঠিকই যাচ্ছি। ভিডিওটা আমি অন বাদিক দিয়েই করেছি আর আসছি। শাহাবাবু চলে এসেছে আর বলছে বাদিক দিয়ে হাঁটো, কারণ এত অটো চলে না এখন রাস্তায় বলার বাইরে। দেখো আমি চলেও এসেছি অফিস থেকে, এসেই আগে গোপুসোনার সাথে দেখা করে নিই, মা লক্ষ্মীর সাথে দেখা করি। করে একটু বসে ভাবছিলাম যে কি কি কাজ আছে। তো ভাবলাম একটু তো কাঁচা ভিজিয়ে গেছি, তো চলে গেলাম কাচতে। তো কিছু পাপোশ আর কাঁচা ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে পা পোছাগুলোকে ভালো করে কেচে নিজের জামা কাপড়, অফিসের জামা কাপড় সব ক্লিন করে কাচা ধোয়া করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসে দেখি শাহাবাবু কিন্তু আমার জন্য চা করে একদম রেডি, ভাতও করে ফেলেছে শাহাবাবু। তো দুজনে মিলে একটু চা খেলাম। খেয়ে যথারীতি শাহবাবু নিজের একটা দরকারি কাজে বেরিয়ে গেছে, আর আমি রান্না করতে। তো রান্না আজকে রাত্রে করেছি, শুক্রবার চিকেন রান্না করেছি রাত্রে, যেহেতু দুপুরে কোনো মাছ বা ডিম কিছুই হয়নি, তাই রাত্রে একটু চিকেন করি। আর প্রত্যেক শুক্রবারই আমাদের কিন্তু রাত্রে চিকেনটা মাস্ট। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, জানো তো। তো তোমরা দেখতেই পাচ্ছ টুকটুক করে আমি কিছু দিচ্ছি মশলা। হ্যাঁ, আমি কি করছি বলো তো, আর এনার্জি থাকে না এত কাজের পর। রাত 10টায় রান্না করলে যেটা হয়, তো শাহবাবু সব কেটে বেটে গুছিয়েই রেখেছিল। তো চটপট চিকেনটা রান্না করে আমাদের আজকে রাত বেজেছিল 11টা ডিনারটা করতে। তো ডিনার করে ফ্রেশ হয়ে ঠাকুরকে নমস্কার করে শুভরাত্রি বলে শুতে চলে এলাম। তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।